অসৎ কাজে যদি নিষেধ থাকতো তাহলে ওরা কোনো 95% মুসলমানের দেশের মধ্যে সাহস পাত না। যৌনকর্মীর স্বাধীনতা ওরা প্রকাশ্যভাবে বলতে পারত না আমরা যৌনকর্মীর স্বাধীনতা চাই। আজকে যৌনকর বিষয় হলো বাংলাদেশের মধ্যে 95% মুসলমান হওয়ার পরও কিছু মহিলাদেরকে দেখা যায় তারা যৌনকর্মীর স্বাধীনতা চায়। এটা কিন্তু মুশরিক কাজ। আনব 1400 বছর আগে মুসলিম শরীফের হাদিস 49 নং হাদিসের মধ্যে জানায়া দেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে থেকে যদি কাউ অশ্লীল কাজ করতে দেখো তাহলে সে যেন তা হাত দ্বারা বাধা দেয়। যদি দেখতেছো জেনার কাছে যদি আমি হাত দ্বারা বাধা দিই তাহলে আমার ব্যাপারটা আক্রমণ আসার আশঙ্কা আছে। যদি আমার হাত দিয়ে বাধা দেওয়ার সক্ষমতা না থাকে, দেখতেছি আমার যারা হাত দিয়ে বাধা দেওয়া সম্ভব হবে না, তখন রহমত আর জানাইয়া দে ফাইন লাম ইয়াসতাতি' ফাবিলিসানিহি। তোমার যদি হাত দ্বারা বাধা দেওয়ার সক্ষমতা না থাকে, তোমার যদি হাত দ্বারা বাধা দিতে যদি তুমি যাও, তোমার উপর পাল্টা আক্রমণ আসবে। সেই যদি আশঙ্কা তোমার উপর হয় তাহলে তুমি মুখ দ্বারা অশ্লীল কাজকে বাধা দিবে। অশ্লীল কাজ কিভাবে ওরা স্বাধীনতা চাই। আজকে যদি 95% মুসলমান সবাই যদি এক হয়ে যদি ওদের বিরুদ্ধে দাঁড়াতো, এটা অশ্লীল কাজ এটা বাংলাদেশের মাটির মধ্যে হতে দেওয়া যাবে না। আজকে যদি এই কানুনটা যদি সবাই এক হয়ে যদি বলতো তাহলে ওই বেহায়া মহিলারা কখনো যৌনকর্মীর স্বাধীনতা পাওয়ার সাহস পাইত না। রহমত আল্লাহ জানাইয়া দে, যদি তোমার সক্ষমতা থাকে তাহলে তুমি প্রথম নম্বর হাত দ্বারা বাধা দাও, আর যদি তোমার সক্ষমতা নাই তাহলে তুমি মুখ দ্বারা বাধা দাও, জবান দ্বারা বাধা দাও। জানার কাজ এটা হলো অশ্লীল কাজ, এটা বাংলাদেশের মাটিতে হওয়া যাবে না, এটা বাংলাদেশের মাটিতে কখনো সম্ভব না। জানার কাজ আমরা কখনো করতে দেব না। আমাদের জান যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আমরা কখনো এটা আমরা স্বাধীনতা দেব না। কারণ কি? রহমত আল্লাহ হাদিসের মধ্যে জানাইয়া দেন, যাদের সক্ষমতা থাকার পরেও দেখতেছি অশ্লীল কাজ করতেছে, আমি দেখতেছি জানাজার কাজের মধ্যে উম্মত লিপ্ত, আমি দেখতেছি জুয়া খেলতেছে, আমি এটা আমার হাত দ্বারা বাধা দেওয়ার সক্ষমতা আছে। যদি কেউ সক্ষমতা থাকার পরে যদি হাত দ্বারা বাধা দিল না, এবং দ্বারা যদি কেউ বাধা দিল না, তাহলে সে মৃত্যুর উপর পড়বে, কঠিন শাস্তির সম্মুখীন হবে। রহমত আল্লাহ জানাইয়া দেন, ক্বাবলা আইয়ামুতু, তারা মৃত্যুর পূর্বে কঠিন আযাবের সম্মুখীন হবে। সেই জন্য বলি রে যুবক, ইসলামের মধ্যে সবাই ঐক্য, ইসলামের মধ্যে সবাই ঐক্য। যে দোষ করি না কেন, ইসলামের উপর যখন আঘাত আসবে, আমার নবীর সম্মানের উপর যখন আঘাত আসবে, তখন সবাই এক আওয়াজ দিতে হবে। যদি আমার সক্ষমতা থাকে তাহলে আমি প্রথম নম্বর হাত দ্বারা বাধা দেব। যদি দেখতেছি আমার সক্ষমতা নাই তাহলে জুবান দ্বারা বাধা দেব। যদি জুবান দ্বারা বাধা দেওয়ার সক্ষমতা নাই তাহলে আমি অন্তর করে সেটাকে ঘৃণা করব। যদি আমি দেখতেছি হাত দ্বারা বাধা দিতে পারবো না, মুখ দ্বারাও বাধা দেওয়ার সক্ষমতা আমার নাই, তাহলে সেই ব্যক্তি যেন ওই জেনার কাজকে, ওই অশ্লীল কাজকে অন্তর থেকে ঘৃণা করে।
আর যারা হাত দ্বারা বাধা দেওয়ার সক্ষমতা রাখবে না এবং জবান দ্বারা বাধা দেওয়ার সক্ষমতা রাখবে না, তারা যদি অন্তর দিয়ে ঘৃণা করে অশ্লীল কাজটাকে, এটা হলো ওয়াযালিকা আযাফুল ঈমান, এটা হলো দুর্বল ঈমানের গুণ, এটা হলো দুর্বল ঈমানের হাসনাত। যাদের ঈমান দুর্বল হয়ে যাবে তারা কখনো হাত দ্বারা বাধা দিতে তাদের সক্ষম হবে না, তারা কখনো মুখ দ্বারা বাধা দিতে পারবে না। আজকে যদি আমাদের ঈমানটা যদি আমরা যদি পরিপূর্ণ আল্লাহর উপর ঈমান আনতে পারতাম, তাহলে বাংলার জমিনের মধ্যে কখনো এমন অশ্লীল কাজ প্রকাশ্যভাবে করতে পারত না। সেই জন্য যুবক